নবীকে জানিয়ে দিলেন, নবী যারা আখিরাত বিশ্বাস করলো না, আখিরাতের যে কঠিন বিচার আছে ওইটা বিশ্বাস করলো না, আসরের ময়দানের যে কঠিন ভয়াবহতা রয়েছে ওইটা বিশ্বাস করলো না, সে সালাত পড়ে কোনো মূল্য নাই, নামাজ পড়ে কোনো মূল্য নাই, যাকাত দিয়ে কোনো মূল্য নাই, ওই মানুষটা যত আমলে করুক না কেন তার আমল নামা শূন্য থাকবে, তার আমল নামে একটা আমল জমা হবে না। তারে বিশ্বাস করলো না, আখিরাত বিশ্বাস করলো না। আমাদের দেশে এমন কিছু মানুষ আছে কবরের আযাবরে বিশ্বাস করে না, আছে না নাই? যদি বলে ভাই নামাজ পড়েন, কিন্তু নামাজ পড়ে আমি আখিরাত বিশ্বাস করি না, নামাজ পড়ে কবরের আযাব বিশ্বাস করে না। কবরের আযাব দেন সঠিক, আল্লাহর নবী একটি কবরের পাশে দিয়ে যাইতেছেন আর বলতেছেন, আল্লাহ ওই দুইটা কবরের পাশ দিয়ে যাওয়ার পরে দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। কি হইতেছে? আযাব হইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আল্লাহ ওই দুইটা কবরে কিসের জন্য আযাব হইতেছে? জিবরাইল আমিন ওহী নিয়ে আসছেন। তখন আল্লাহর নবীকে বলতেছেন, নবী গো, বড় কোন গুনার কারণে তাদের কবরে শাস্তি হইতেছে না, কবরে আযাব হচ্ছে না। এক নাম্বার হলো একবারে ছোট্ট গুনার কারণে তাদের কবরে আযাব হইতেছে। দুইজনের আবার দুইটা গুনাহ একরকম গুনাহ না, দুইজনের কি গুনাহ? দুই গুনাহ দুই রকমের, দুই কবরে আবার আযাব হইতেছে। আল্লাহর নবীকে বললেন, নবী এক নাম্বার প্রথম জনের কবরে কেন আযাব হইতেছে জানেননি? ওই মানুষটা সকল করে করত। কি করে? সকল করে করত, একজনের কাছে আর একজনের লাগায় বেড়াইতো। এরকম নাই? লাগায় বেড়াইতো, যদি সে না লাগাইতো তার পেটের ভাত হজম হইতো না। এরকম হজম হয় না, আছে না নাই? দেখবেন শুধু লাগানিতে থাকে কিন্তু কোনো কিছু জানে না, লাগাইতে ভালো জানে। তখন আল্লাহ নবী বলছিলেন, জিবরাইল ওই আযাব হইতেছে দ্বিতীয় নম্বর কবরে কেন আযাব হইতেছে? বলে সে প্রস্রাব করিয়া ভালোভাবে পবিত্র হইতো না। কথা করে কি না, ভালোভাবে পবিত্র হইতো না। বলে ভালোভাবে কিভাবে পবিত্র হয়? অনেকে দেখবেন প্রস্রাব করিয়া, প্রস্রাব যে করতেছে কোন জায়গা দিতে সে খেয়াল করে না, প্রস্রাব হিসাব আর নিজের লঙ্গির মধ্যে সিটটা করে, আছে না নাই? সিটটায়া পরে ওই জায়গা যদি প্রস্রাব করে সিটটায় নিজের শরীরে পরে, ওই পবিত্রতা সে খেয়াল করতো না, সে নিজে পবিত্র হইতো না। আবার অনেকে আছে কোন রকম প্রস্রাব করিয়া উঠতে যাইতো গা কিন্তু ফোঁটা ফোঁটা করতো, আছে না নাই? এরকম মানুষ আছে কিন্তু সে পবিত্র হইতো না, প্রস্রাব থেকে ভালোভাবে সে পবিত্র হইতো না। তার কারণে আজকে তার কবরের ভিতরে আযাব হইতেছে। কবরের আযাব সত্যি না? সত্যি নাকি? কবরের আযাব যদি না বিশ্বাস করেন ঈমান থাকবে না। কি থাকবে না? এই ব্যাপারে হাজার হাজার হাদিস আছে। কবরের আযাব বিশ্বাস করতে হবে। কবর যার সুন্দর আখিরাত তার সুন্দর, কবর যার সুন্দর নয় আখিরাত তার সুন্দর নয়। আখিরাতের সর্বপ্রথম ঘাঁটি কবর। আখিরাতের সর্বপ্রথম ঘাঁটি কোনটা? কবর। কবর যদি যার ভালো হয়ে যায় প্রত্যেকটা ঘাট তার জন্য সহজ হয়ে যাবে। কবর যার জন্য সহজ হবে না, কবর থেকে লাগায় প্রত্যেকটা ঘাটে ঘাটে তার জন্য কঠিন হবে। কি হবে?